প্রাচীনকালের এক দূরবর্তী গ্রামে, যেখানে সবুজ পাহাড়ের কোলে নদীর তীরে ছোট ছোট কুটিরগুলো দাঁড়িয়ে থাকত, সেখানে বাস করতেন একজন সাধারণ মুসলিম যুবক। নাম তার আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিলেন একজন দরিদ্র কৃষক, যার জীবন ছিল কঠিন পরিশ্রমে ভরা। প্রতিদিন সকালে উঠে তিনি তার ছোট্ট জমিতে কাজ করতেন, ফসল ফলাতেন এবং বাজারে বিক্রি করে সংসার চালাতেন। তার স্ত্রী ফাতিমা এবং দুটি ছোট ছেলে মেয়ে ছিল তার জীবনের একমাত্র আলো। কিন্তু দারিদ্র্যের ছায়া সবসময় তাদের উপর ঘনিয়ে থাকত। আব্দুল্লাহ কখনো অভিযোগ করতেন না, বরং প্রতি নামাজে আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিকের মালিক, তুমি যা দাও তাতেই আমরা সন্তুষ্ট। একদিন আব্দুল্লাহ তার জমিতে কাজ করতে গেলেন। আকাশ ছিল মেঘাচ্ছন্ন, কিন্তু তিনি কাজ চালিয়ে যেতে লাগলেন। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হল। বৃষ্টির জলে তার সব ফসল ভেসে গেল, জমি ডুবে গেল পানিতে। আব্দুল্লাহ আশ্রয় নিলেন একটা গাছের নিচে, কিন্তু তার মন ভেঙে পড়ল না। তিনি বললেন, আল্লাহর ইচ্ছা, এতে নিশ্চয়ই কোনো কল্যাণ আছে। বৃষ্টি থামার পর তিনি বাড়ি ফিরলেন, কিন্তু ফসল নষ্ট হওয়ায় বাজারে কিছু বিক্রি করতে পারলেন না। স্ত্রী ফাতিমা চিন্তিত হয়ে বললেন, আজ কি খাবো আমরা? ছেলেমেয়েরা ক্ষুধার্ত। আব্দুল্লাহ বললেন, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি রিজিক দেবেন। পরের দিন আব্দুল্লাহ আবার জমিতে গেলেন। তিনি দেখলেন বৃষ্টির জলে তার জমির এক কোণে কিছু অদ্ভুত গাছের চারা উঠেছে। সেগুলো ছিল অজানা, কিন্তু তিনি সেগুলোকে জল দিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। কয়েকদিনের মধ্যে সেই চারাগুলো দ্রুত বড় হয়ে উঠল এবং তাতে ফল ধরল। ফলগুলো দেখতে ছিল অসাধারণ চকচকে এবং অজানা রঙের। আব্দুল্লাহ একটা ফল তুলে দেখলেন, তার ভিতরে ছিল একটা উজ্জ্বল পাথরের মতো জিনিস। তিনি অবাক হয়ে গেলেন, এটা কি? তিনি বাজারে নিয়ে গেলেন সেই ফলগুলো। বাজারের একজন বড় ব্যবসায়ী সেগুলো দেখে বললেন, এ তো হীরা, এমন হীরা আমি কখনো দেখিনি। আব্দুল্লাহ সব ফল বিক্রি করে প্রচুর টাকা পেলেন। তার চোখে আনন্দের অশ্রু এল। তিনি বললেন, আল্লাহর রহমত, এটা তাঁর পরীক্ষা ছিল। কিন্তু আব্দুল্লাহ ধনী হয়ে অহংকার করলেন না। তিনি তার গ্রামের গরিবদের সাহায্য করতে লাগলেন। একদিন তিনি শুনলেন গ্রামের এক বৃদ্ধ লোক অসুস্থ, কিন্তু ওষুধ কেনার টাকা নেই। আব্দুল্লাহ তার কাছে গেলেন এবং ওষুধ কিনে দিলেন। বৃদ্ধ বললেন, তুমি কে? কেন সাহায্য করলে? আব্দুল্লাহ বললেন, আমি আল্লাহর বান্দা। মানুষের সাহায্য করা ইসলামের শিক্ষা। আল্লাহ বলেছেন যে আমার বান্দাদের সাহায্য করে, আমি তার সাহায্য করি। বৃদ্ধ খুশি হয়ে দোয়া করলেন। কিছুদিন পর গ্রামে একটা দুর্ঘটনা ঘটল। একটা ছেলে কুয়োয় পড়ে গেল। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু কেউ সাহস করে নামল না। আব্দুল্লাহ এসে বললেন, আল্লাহর নাম নিয়ে নামছি। তিনি কুয়োয় নেমে ছেলেটিকে উদ্ধার করলেন। ছেলেটি ছিল গ্রামের জমিদারের ছেলে। জমিদার খুশি হয়ে আব্দুল্লাহকে প্রচুর সম্পত্তি দিতে চাইলেন, কিন্তু আব্দুল্লাহ বললেন, আমার প্রয়োজন নেই, শুধু গ্রামে একটা মসজিদ বানান, যাতে সবাই নামাজ পড়তে পারে। জমিদার তাই করলেন। আব্দুল্লাহর জীবন এখন পরিবর্তিত। তিনি ধনী, কিন্তু তার মন সব সময় আল্লাহর দিকে। তিনি তার ছেলেমেয়েদের শেখাতেন, জীবনে কষ্ট আসবে, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখো, ধৈর্য ধরো, সাহায্য করো অন্যকে। ইসলাম শেখায় সফলতা আসে তাকওয়া থেকে। গ্রামের লোকেরা তাকে সম্মান করত এবং তার গল্প ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। একদিন আব্দুল্লাহ তার স্ত্রীকে বললেন, ফাতিমা, আমাদের জীবনের সব কিছু আল্লাহর দান। আমরা যত সাহায্য করব তত বরকত পাব। কয়েক মাস পর গ্রামে একটা দুর্যোগ এল, বন্যা। অনেকের ঘরবাড়ি নষ্ট হল। আব্দুল্লাহ তার সম্পত্তি বিক্রি করে সবাইকে সাহায্য করলেন। তিনি বললেন, আল্লাহ বলেছেন যে দান করে আমি তার জন্য বহুগুণ ফিরিয়ে দেই। লোকেরা অবাক হয়ে গেল। বন্যা শেষ হলে আব্দুল্লাহর জমিতে আবার অদ্ভুত ফসল ফলল, এবার আরও বেশি। তিনি বুঝলেন এটা আল্লাহ পরীক্ষা এবং পুরস্কার। আব্দুল্লাহর জীবন থেকে আমরা শিখি যে ইসলামী জীবনে ধৈর্য, ভরসা এবং সাহায্যের মাধ্যমে সফলতা আসে। কষ্টের মধ্যে আল্লাহর রহমত লুকিয়ে থাকে। প্রিয় দর্শক, যদি আপনার জীবনে কোনো কষ্ট থাকে, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। এই গল্পটি শেয়ার করুন, যাতে অন্যরা অনুপ্রাণিত হয়।